সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি কিয়ামত সংঘটিত হবে। এটা বিশ্বাস করি কিনা? এটা আমরা সকলেই বিশ্বাস করি যে কিয়ামত সংঘটিত হবে। এটা আমরা সকলেই অবধারিত আছি যে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের কিছু আলামত আছে। এর ভিতরে ছোট আলামত আছে, বড় আলামত আছে। ছোট ছোট আলামত যেগুলি, সেগুলি ব্যতীত বড় বড় যে আলামতগুলি, 10টা আলামত, এই 10টা আলামত যখন প্রকাশিত হবে এরপরেই কিয়ামত সংঘটিত হবে। সকলে বলে আল্লাহু আকবার। এই 10টি আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে পাওয়া যায়। এই 10 আলামত, এগুলি হচ্ছে বড় বড় 10টি আলামত। এর ভিতরে ছোট ছোট আলামত আছে। যেমন সমাজের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আমাদের সমাজে জেনাকারী, জেনা বেড়ে যাচ্ছে কিনা? কথা বলি, জেনা বেড়ে যাচ্ছে কিনা? আমাদের সমাজে জেনাকারীদের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা কি? কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। আলামত মানে কি? কিয়ামতের আলামত মানে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের যে আমাদের অতি নিকটে। আমরা আজকে জানবো যে কিয়ামত আমাদের কতটুকু নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের কিছু আলামত আছে। ছোট আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে যে সমাজের ভিতরে জেনাকারী বেশি বেড়ে যাবে, জেনাকারীর সংখ্যা বেড়ে যাবে, যেটা আমাদের সমাজে এখন হচ্ছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আলামতের ভিতরে আরেকটা আলামত হচ্ছে ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় বিচার বেড়ে যাবে। যে বিচারকে টাকা দিয়ে কিনা হবে, ঠিক কিনা জোরে বলি। আমাদের সমাজে এটা অহরহর এভেলেবেল, এটা চলে যাচ্ছে। আমাদের সমাজ এটা এভেলেবেল হচ্ছে। এটা হচ্ছে কি? কিয়ামতের আলামত। কিয়ামতের এই আলামত। আরেকটা আলামতের ভিতরে হচ্ছে নেশাগ্রস্ত লোক বেড়ে যাবে। আপনি তাকিয়ে দেখেন আপনার আশেপাশে, একটু নজর করে দেখেন, আপনার চোখটা একটু খুলে দেখেন আপনার আশেপাশে শতকরা 70 জনের ভিতরে, 100 জনের ভিতরে 70 জন, 50 জন মানুষ, অর্ধেকেরও বেশি মানুষ নেশাগ্রস্তের ভিতরে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলি। সকল নবী আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ নবী বানাইছেন, কোনো দুঃখ নাই, উম্মতি মুহাম্মদী বানিয়ে যদি আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করতেন আমরা আরো বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ বলি। তারপর চিন্তা করছেন নবীদের সম্মান কতটুকু পড়ে। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। সেই নবীরা বলতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে নবী বানাইয়া পাঠাইছেন, আমাদের কোনো দুঃখ নাই, যদি উম্মতি মুহাম্মদী, আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয় রসুল, ওনার উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, ওনার উম্মত বানিয়ে যদি আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করতেন আমরা আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ বলি। সকল নবী এই দোয়া করছে যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানান। ওই নবীদের ভিতরে একজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। তিনার নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা নবী আসবেন, দুনিয়ার জমিনে আসবেন উম্মতি মুহাম্মদী হয়ে দাজ্জালকে ধ্বংস করার জন্য। ইয়াজুজ মাজুজ আসবে, তখন যুদ্ধ করা বন্ধ করে দেওয়া হবে। যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ আল্লাহর বান্দাদের ধারা ইয়াজুজ মাজুজের মোকাবেলা করার মতো শক্তিটুকু থাকবে না। ইয়াজুজ মাজুজ যখন দুনিয়ার জমিনে আসবে তাদের আকৃতি অনেক বড় হবে, তারা দুনিয়ার জমিনে ধ্বংস লীলা শুরু করে দিবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতে মুহাম্মদীদেরকে নিয়ে পাহাড়ের ভিতরে চলে যাবেন, বড় বড় পাহাড় অঞ্চলের দিকে চলে যাবেন। তখন ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে আসার পর তাদের সাথে আল্লাহর বান্দারা পেরে উঠবে না। তখন এই ইয়াজুজ মাজুজের ঘাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিয়ে দিবেন, তাদের শরীরের ভিতরে একটা মহামারী দিয়ে দিবেন। সেটার কারণে তারা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।
ধ্বংস হয়ে যাওয়ার পর এত বড় বড় প্রাণী ইয়াজুজ মাজুজ এত বড় বড় বস্তু যখন দুনিয়ার জমিনে আসবে, তারা যদি মারা যায় দুর্গন্ধ ছড়াইবে নিও। দুর্গন্ধ যখন ছড়াবে তখন ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি এমন একটা বৃষ্টি দেন যে বৃষ্টির কারণে তারা যেন তাদের এই গন্ধ দুর্গন্ধ তাদের শরীরের যে অস্তিত্ব এগুলি যেন ধুয়ে মুছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এই ইয়াজুজ মাজুজ আসবে, এটা হচ্ছে কিয়ামতের বড় একটি আলামতের ভিতরে একটি আলামত। খুসফুম বিল মাশরিকি, পূর্ব দিক থেকে পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামতে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, এর আগে কিছু কিছু ছোট ছোট ভূমিকম্প হবে। আমরা সকলে আজকে অবগত আছি যে আজকে আমাদের বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে নিও হয়েছে জুমার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে। দেখেন এটা কিয়ামতের একটা আলামত, এটা ছোট আলামত। আল্লাহর হাবিবের হাদিস যে সত্য, আল্লাহর হাবিবের মুখের বাণী যে সত্য, তার প্রমাণ। যে ভূমিকম্পটা হয়েছে একটাবার চিন্তা করেন, 2 সেকেন্ড 3 সেকেন্ডের একটা ভূমিকম্প। প্রত্যেকটা বান্দা, আমি দেখলাম, আমি আমার বাড়িতে যখন বসে আছি দেখলাম আমার বাবা আমার অন্য আত্মীয় স্বজনদের কাছে কল দেওয়া আরম্ভ করে দিয়েছে, কে কোন অবস্থায় আছে। একটাবার চিন্তা করেন, 2-3 সেকেন্ড দুনিয়ার জমিনটা একটা নাড়া দিছে, এটাতে আমরা এত ভয় পেয়ে গেছি। একটাবার চিন্তা করেন, এটা ছোট ছোট ভূমিকম্প। অতীতে ভূমিকম্প হয়তো 5 বছর 10 বছর পরে, মুরব্বীরা আছেন যারা তারা জানেন। কিন্তু ইতিমধ্যে এসে দেখেন গত বছর একটা ভূমিকম্প হয়েছে, এবছর আরেকটা ভূমিকম্প, প্রতি বছর এভাবে হইতেছে, ঘন ঘন ভূমিকম্প হইতেছে। এটা আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত আলামতের যখন কিয়ামতের আলামত যখন প্রকাশ পাবে, এর আগে ঘন ঘন ভূমিকম্প হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা আলামত হিসাবে দুনিয়ার জমিনে এটা আসছে। এই যে ভূমিকম্পটা আসছে, আমরা সকলের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। হায়রে কি জানি হয়, সকলে আতঙ্কিত হয়ে গেছে। 2-3 সেকেন্ডের জন্য আমাদের অন্তর, আমাদের শরীর থেমে গিয়েছে। অনেকে বলতেছে সামনের দিকে অগ্রসর হতে পারছি না, সামনের দিকে যে হাঁটবো, হেঁটে যে ঘর থেকে যে বাহির হব, বিল্ডিং থেকে যে বাহির হব, সে শক্তিটুকু পাচ্ছি না। একটাবার চিন্তা করেন যে এই ভূমিকম্পটা যদি 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ডের একটা ভূমিকম্প হইতো, তাহলে কি উপায় হইতো? আল্লাহ পারেনিও, আল্লাহ পারে না এমন কোনো কিছু আসেনি, নাই। আল্লাহ সকল কিছু পারে। তাহলে কিসের এত বড়াই করি আমরা? কিসের এত দেমাগ দেখাই? কিসের ধন সম্পদের লোভ দেখাই? কিসের ধন সম্পদের লোভ আমরা দেখি? যে 2-3 সেকেন্ডের ভূমিকম্পের কারণে আল্লাহর ভয় আমাদের অন্তরে চলে এসেছে, মরণের ভয় আমাদের অন্তরে কাঁপা দিয়ে উঠেছে। মূলত মরণের ভয় অন্তরে আসার কারণে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? 2-3 সেকেন্ডের ভূমিকম্পের কারণে আমাদের অন্তরে মরণের ভয় এসে গেছে। একটাবার চিন্তা করেন, মৃত্যু যদি হয়ে যায়, এই যে দুনিয়ার জমিনে মানুষের হক মাইরা মাইরা যে খাইতেছি, মানুষের যে ক্ষতি করতেছি, জেনা ব্যভিচার যে করতেছি, নেশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছি, নেশা করতেছি। একটাবার চিন্তা করেন যে যখন আমার যখন মৃত্যু হয়ে যাবে, যখন আমি মরে যাব, এরপর কি উপায় হবে? মরণের চিন্তা আমরা সকলেই করি যে মরে যাব, একদিন তো সকলেই মরে যাব, কথার কথা বলে ফেলি।